সাম্প্রতিক যুদ্ধের পর যুক্তরাষ্ট্র আর ইসরায়েল দাবি করেছিল ইরানের সামরিক অবকাঠামো আর অস্ত্র সক্ষমতা নাকি একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করেছিল, এটা তো সবারই জানা। কিন্তু আসল প্রশ্ন হলো, যে অস্ত্র দিয়ে যুদ্ধের সময় এত বড় ক্ষতি করা গেছে, যুদ্ধ থামার পর ইরান ঠিক কোন পর্যায়ের প্রযুক্তি নিয়ে এগোচ্ছে? কারণ ইরানি সেনা কর্মকর্তারা এখন যা দাবি করছেন তা শুনলে যে কারো পিলে চমকে উঠবে। যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্রের চেয়েও নাকি অনেক এগিয়ে গেছে তাদের নতুন প্রযুক্তি। অর্থাৎ যুদ্ধ যেখানে থেমেছিল, ইরান নাকি এগিয়ে গেছে তার চেয়েও বহুদূর। কিন্তু আজকের ভিডিওর সবচেয়ে বিস্ফোরক অংশ এটাও নয়, কারণ এবার প্রশ্ন উঠেছে এমন এক অস্ত্র নিয়ে যার নাম মুখে আনলেও কেঁপে ওঠে গোটা বিশ্ব রাজনীতি। যে অস্ত্র হাতে পেলে রাতারাতি বদলে যায় একটা দেশের অবস্থান, আর যে অস্ত্রের ভয়েই আজ পর্যন্ত কাঁপে পরাশক্তিরাও। আর সবচেয়ে বড় কথা, ইরানের এই নতুন অস্ত্রের খবর কি ইতিমধ্যেই পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের কানে? তারা কি আসলেই জেনে গেছে তেহরান ঠিক কী নিয়ে প্রস্তুত হচ্ছে? তাহলে কি সত্যিই দুর্বল হয়ে যায়নি ইরান, নাকি এসবই নিছক মনস্তাত্ত্বিক চাল? পুরো ঘটনার আদ্যপান্ত জানতে থাকুন আমাদের সাথে শেষ পর্যন্ত। পুরো আলোচনার শুরু সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতের পর বদলে যাওয়া মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাস্তবতা থেকে। যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছিল ইরানের সামরিক অবকাঠামো ও অস্ত্র সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। কিন্তু সেই দাবিকে কার্যত চ্যালেঞ্জ করেই একের পর এক বার্তা দিতে শুরু করে তেহরান। ইরানের সামরিক কর্মকর্তাদের দাবি, যুদ্ধ তাদের থামাতে পারেনি, বরং আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রয়েছে। এর মধ্যে পাকিস্তান সফরে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেই সফরকে ঘিরেই নতুন করে আলোচনায় আসে মুসলিম দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়টি। একই সময়ে ইরান নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও ধারাবাহিকভাবে শক্ত অবস্থান তুলে ধরতে শুরু করে বলে বিভিন্ন বিশ্লেষকের মত। ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিটের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফি খোসকালের দাবি, সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। তিনি আরও দাবি করেন, যুদ্ধক্ষেত্রের জন্য অত্যাধুনিক ড্রোন, দ্রুতগতির ক্ষেপণাস্ত্র এবং আধুনিক বিমান প্রতিরক্ষা প্রযুক্তি তৈরিতে ইরান এখন আগের চেয়ে আরও এগিয়ে গেছে। ইরানি সামরিক কর্মকর্তাদের দাবি অনুযায়ী সাম্প্রতিক অভিজ্ঞতার পর আকাশ প্রতিরক্ষায় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী অবস্থানে পৌঁছে গেছে তেহরান। আর এখানেই নতুন প্রশ্ন উঠছে, যে দেশকে দুর্বল হয়ে পড়ার দাবি করা হয়েছিল, সেই দেশই কেন বারবার নতুন সামরিক সক্ষমতার ঘোষণা দিচ্ছে? এটি কি কেবল মনস্তাত্ত্বিক বার্তা, নাকি এর পেছনে সত্যিই বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য? এই প্রশ্নের মধ্যে সামনে আসে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে দাবি করা হয়, সাম্প্রতিক প্রায় 40 দিনের সংঘাতে ইরান যুক্তরাষ্ট্রের 42টি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করেছে। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, এর মধ্যে F-15 স্ট্রাইক ইগল, F-35 লাইটনিং সহ একাধিক আধুনিক যুদ্ধবিমান ছিল এবং এতে যুক্তরাষ্ট্রের প্রায় $2.6 বিলিয়ন ক্ষতি হয়েছে। এদিকে ইরানি সামরিক সূত্রের দাবি, সম্প্রতি ইসরায়েল প্রতিবেশী কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহার করে যুদ্ধবিমান উড্ডয়ন বাড়িয়েছে। এর জবাবে খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর আকাশসীমায় ইসরায়েলি যুদ্ধবিমানের উপস্থিতিকে ইরান নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র যদি এসব কর্মকাণ্ডে বাধা না দেয়, তাহলে প্রয়োজন হলে ইরানও পাল্টা জবাব দেবে। অর্থাৎ যুদ্ধবিরতির পরও উত্তেজনা যে শেষ হয়নি, বরং নতুন এক পর্যায়ে প্রবেশ করছে, এমন ধারণায় এখন জোরালো হচ্ছে। আর ঠিক এখানেই আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, মধ্যপ্রাচ্যের আকাশে আপাত শান্তি থাকলেও নিচে নিচে সামরিক প্রতিযোগিতা থেমে নেই। কিন্তু পুরো আলোচনার সবচেয়ে বিস্ফোরক অংশটি সামনে আসে এখানেই। কারণ এখন প্রশ্ন শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনের নয়, প্রশ্ন উঠছে মানবিক অস্ত্র নিয়েও। IRGC ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজে প্রকাশিত এক মন্তব্যে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপ মোকাবেলায় ইরানের সামনে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা অর্জন ছাড়া আর কোনো বিকল্প নেই। সেখানে যুক্তি দেওয়া হয়, পারমাণবিক সক্ষমতা যুদ্ধ শুরু করার জন্য নয়, বরং যুদ্ধ ঠেকানোর জন্য একটি প্রতিরোধমূলক শক্তি। তাদের ভাষ্য অনুযায়ী প্রথমে শক্তিশালী প্রতিরোধ, তারপর কূটনীতি। এই নীতি ভবিষ্যতে ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
এমনকি ওই মন্তব্যে চীনের উদাহরণও টানা হয়েছে। দাবি করা হয়েছে একসময় বেইজিংও নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে পারমাণবিক সক্ষমতাকে কাজে লাগিয়েছিল। তবে এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটি এখনও ইরান সরকারের আনুষ্ঠানিক নীতিগত ঘোষণা নয়, বরং আইআরজিসি ঘনিষ্ঠ একটি সংবাদ মাধ্যমের প্রকাশিত অবস্থান মাত্র। অন্যদিকে সাম্প্রতিক সমঝোতায় ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর তদারকি পুনরায় চালু করা এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতিও দিয়েছিল। এ কারণে নতুন করে প্রশ্ন উঠছে, ইরানের ভেতরে কি এখন নতুন কোনো নীতিগত বিতর্ক শুরু হয়েছে, নাকি এটি কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যে পাঠানো একটি কৌশলগত বার্তা? আর ঠিক এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে এখন নজর পুরো আন্তর্জাতিক মহলের। তবে পুরো আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিকও এখন সামনে আসছে। সাম্প্রতিক সংঘাতের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। কিন্তু তেহরানের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। ইরানের দাবি কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তারা দেখিয়ে দিয়েছে তাদের প্রতিরোধ সক্ষমতা এখনও অটুট। অন্যদিকে আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফাস্ট নিউজ নো চয়েস বাট টু বিল্ড অ্যাটমিক বম্ব শিরোনামে প্রকাশিত এক মন্তব্যে দাবি করেছে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপ মোকাবেলায় ইরানের জন্য পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলায় সবচেয়ে কার্যকর পথ হতে পারে। আর ঠিক এখানেই নতুন প্রশ্ন উঠছে, সাম্প্রতিক সংঘাতের পর তেহরান কি শুধু নতুন অস্ত্র উন্নয়নের দিকে এগোচ্ছে, নাকি ভবিষ্যতের আরও বড় কৌশলগত প্রতিরোধ গড়ার বার্তাও দিতে শুরু করেছে? অন্যদিকে পুরো বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলেও বাড়ছে কৌতূহল। কারণ একদিকে ইরানের ভেতর থেকে আরও শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতার দাবি সামনে আসছে, অন্যদিকে সাম্প্রতিক সমঝোতায় তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শন পুনরায় চালু করা এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতিও দিয়েছিল। এই কারণেই IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, শুধু আশ্বাস যথেষ্ট নয়, ইরানের পারমাণবিক কর্মসূচির পূর্ণাঙ্গ ও কার্যকর যাচাই প্রয়োজন। কিন্তু বিশ্লেষকদের একাংশের মতে সাম্প্রতিক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাস্তবতা অনেকটাই বদলে গেছে। তাদের দাবি ইরান এখন আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। আর সেই কারণেই একদিকে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি অন্যদিকে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতার বার্তাও দিচ্ছে তেহরান। আর ঠিক এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি শুধু প্রতিপক্ষকে কৌশলগত বার্তা দিচ্ছে, নাকি সত্যিই এমন এক নতুন সামরিক বাস্তবতার দিকে এগোচ্ছে যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের হিসাব নিকাশই বদলে দিতে পারে? তবে এখন পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি সম্পূর্ণ ভিন্ন দাবি। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার দাবি করছে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে ইরান দাবি করছে তারা শুধু ঘুরে দাঁড়ায়নি, বরং আরও উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমান প্রতিরক্ষা সক্ষমতা নিয়েই এগিয়ে যাচ্ছে। এর মধ্যে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা নিয়ে নতুন আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে আরও কৌতূহল তৈরি করেছে। তা এখন সবচেয়ে বড় প্রশ্ন, তেহরান কি শেষ পর্যন্ত কূটনীতির পথে এগোবে, নাকি মধ্যপ্রাচ্য খুব শিগগিরই এমন এক নতুন সামরিক সমীকরণের মুখোমুখি হবে যেখানে ইরানের প্রতিটি পদক্ষেপই বদলে দিতে পারে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য? উত্তর এখনও পরিষ্কার নয়। তবে একটি বিষয় স্পষ্ট, তেহরানের পরবর্তী সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে আছে পুরো মধ্যপ্রাচ্য। আর সেই সিদ্ধান্তই বদলে দিতে পারে অঞ্চলের পরবর্তী নিরাপত্তা সমীকরণ।